আমরা আগের নির্বাচনগুলোর তুলনায় দেখেছি সেই জায়গায় এই যে আসনগুলো এই যে রাজ্যগুলো আছে মোট 60টি রাজ্য আমরা দেখতে পাচ্ছি। 60টি রাজ্যের মধ্যে দিল্লিতে একেবারেই যে মোট আসন 60টির মধ্যে 60টি বিজেপি পেয়ে গেছে, কংগ্রেস সেখানে কিন্তু কোনো সুবিধা করে উঠতে পারেনি। এরপর আমরা দেখতে পাচ্ছি যেখানে গুজরাটে বিজেপি 24, সেখানে কংগ্রেস 1, অন্ধ্রপ্রদেশে যেখানে বিজেপি 20, সেখানেও কংগ্রেস 1, এবং কংগ্রেস 9টি আসন পেয়েছে বিহারে, যেখানে আবার 31টি পেয়েছে বিজেপি জোট, যেখানে মোট আসন আছে 40টি। তো এই সব কিছু মিলিয়ে যেটি দেখা যাচ্ছে যে এই যে জায়গাগুলোকে, অর্থাৎ এই 60টি যে রাজ্য, এই 60টি রাজ্যকে কিন্তু মূলত বলা হয় হিন্দি ভাষাভাষী অধ্যুষিত যে জায়গা, সেই জায়গায় বিজেপির খুব ভালো অবস্থান, এবং সেই অবস্থানের জায়গা থেকেই কিন্তু এই রাজ্যগুলো কিন্তু বলা যায় বাঁচিয়ে দিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি এই রাজ্যে কংগ্রেস ভালো করতে পারতো অথবা কংগ্রেস জোট যদি তারা ভালো করতো, সেই ক্ষেত্রে কিন্তু বিজেপির জন্য অবস্থাটা, অর্থাৎ এই যে এইভাবে সরকার গঠনে আসাটা, এটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে চলে আসতো। রাসেল, একটা বিষয় আমার যেটি জানারও আছে সেটি হচ্ছে যে বুথ ফেরত জরিপ। বুথ ফেরত জরিপ আমরা দেখছিলাম যে এর আগের নির্বাচনগুলোতে বুথ ফেরত জরিপের কথা বলা হয়েছে, যে যেগুলো এবারও বলা হচ্ছিল, এবং এইবারও আমরা দেখেছি, এবার কিন্তু দেখেছিলাম বুথ ফেরত জরিপে বিজেপিকে একদম সম্পূর্ণভাবে সর্বোচ্চ আসনের কথা বলা হয়েছে, 400-র কাছাকাছি। সেখানে কিন্তু বাস্তবতায় কিন্তু সেটা থাকেনি। এটা আসলে কেন হয়েছে? এটি আসলে বুথ ফেরতের কথা যদি আপনাকে বলতে হয়, যে বুথ ফেরত যে জরিপ সাধারণত বলা হয়েছিল যে এনডিএ জোট 400-র কাছাকাছি আসন পাবে এবং বিজেপি 300-র বেশি পাবে, সেটি নরেন্দ্র মোদী নিজেও বলেছিলেন বেশ কয়েকবার, এবং এটি দিয়ে তার এক ধরনের ক্যাম্পেইন বলছিলেন। সেটি আসলে বুথ ফেরতে এখন যে প্রাপ্ত ফলাফল বা যেখানে এগিয়ে আছে যে ফলাফল, তাতে দেখা যাচ্ছে যে আসলে বুথ ফেরতের তুলনায় অনেক পার্থক্য দেখা যাচ্ছে এবারের ফলাফলে। এটির একটি বড় কারণ যদি বলতে হয়, যদি আপনি বলেন যে সামগ্রিকভাবে ভারতের যে ভোটার সংখ্যা, সেটি 100 কোটির কাছাকাছি ভোটার সংখ্যা, এবং তার 60%-এর বেশি মানুষ ভোট দিয়েছে, 60 কোটির বেশি মানুষ ভোট দিয়েছে। সেখানকার তুলনায় যে বুথ ফেরতের যে জরিপ নেওয়া হচ্ছে, সেটি একেবারেই আসলে নগণ্য। ফলে সেটি দিন শেষে ইম্প্যাক্ট পড়বে না, সেটি অনেকের ভারতের বিশ্লেষকরাও বলছিলেন যে সেটি আসলে খুব একটা ইম্প্যাক্ট নাও পড়তে পারে। অবশ্য আগের নির্বাচনগুলোতেও যে খুব একটা ইম্প্যাক্ট দেখা গেছে তাও নয়, তবে এবারের তুলনায় অনেকটা ভালো ছিল আগের ইম্প্যাক্টের ক্ষেত্রে। এবার অনেকটা পার্থক্য, অন্য একটি বড় কারণ যেতে পারে। একটু আপনার কাছ থেকে আরেকটি তথ্য আমি জানতে চাই, যে বিজেপির এখনকার যে অবস্থান, যেটি তো আমরা জানলাম, আগের অবস্থানটি আসলে অন্যান্য বছরে তো আরও শক্ত অবস্থান ছিল, আমরা সেটাই তো জানি। সেখানে একটু ভাটা পড়লেই তো বলে মনে হয়। বেশ বড় ধরনের ভাটা কিন্তু পড়েছে। আপনি এর আগের স্লাইডেও আমরা যেটি দেখছিলাম, যে প্রায় সরকার গঠনের কাছাকাছি একটা অবস্থানে বিজেপি এবং বিজেপির জোট, যেটা আসলে আগে আমরা বিজেপি বলতে পারতাম, কিন্তু এখন বলতে হবে কিন্তু বিজেপির জোট। কারণ যদি জোটবদ্ধভাবে বিজেপি এবার যে আসনগুলো পেয়েছে, যদি জোটে না থাকতো অথবা জোটবদ্ধ না হতো, তাহলে কিন্তু এককভাবে বিজেপির কিন্তু এক ধরনের বেশ খারাপ একটা অবস্থা হয়েছে। আমি আপনাকে বলতে পারি 2014 সালের হিসাবটা আপনি দেখবেন, 2014 সালে 282 আসন পেয়েছিল বিজেপি এককভাবে, এবং তারা তখন এনডিএ জোট পেয়েছিল 336, আর এই বছর আপনি দেখবেন যে বিজেপি এককভাবে 244, অর্থাৎ ধারাবাহিকভাবে আসলে বিজেপির বেশ কমেছে। এবং এটা একটু আমি বলে রাখি সংক্ষেপে আপনাকে আসলে, পাশাপাশি দর্শকদেরকেও, যে এই কারণে আসলে বিজেপি যে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, এর ফলে বিজেপির যে আধিপত্য, সেটি আসলে সরকারও কমবে। ভবিষ্যতে যে সিদ্ধান্তের ক্ষেত্রে, সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো তার একটি প্রভাব পড়বে।